আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এবং উপজেলা চেয়ারম্যানের বাড়িতে আগুন। কার্যক্রম নিষিদ্ধ ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের ফাতেপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম খাজা আহমেদ এবং সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুদ্দিন মাহমুদ লিপটনের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এরপর জানাবো চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় সন্ত্রাসী হামলায় ১০০ ছাত্র আহত। এই ঘটনায় জামাত ইসলামের বিবৃতি। চট্টগ্রামের হাটহাজারী মসজিদ ও মাদ্রাসাকে অবমাননা কর এবং সন্ত্রাসী হামলা চালিয়ে শতাধিক ছাত্রকে মারাত্মকভাবে আহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। আজ দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতির মাধ্যমে এই নিন্দা জানান। এদিকে ঢাকা সিলেট মহাসড়কে ২০ কিলোমিটার যানজট। ব্রাহ্মণবাড়িয়া ৩ সদর ও বিজয়নগর আসনের অন্তর্গত চান্দোরা এবং বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ আসনে অন্তর্ভুক্ত করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নিয়ে অসন্তোষ প্রকাশ করে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। এছাড়াও সারা দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নেরও হুমকি দিয়েছেন তারা। এবারে জানাবো আন্তর্জাতিক সেল গঠন করল শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল এনসিপি। দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আন্তর্জাতিক সেল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন এই কমিটির অনুমোদন দিয়েছে। দলটির যুগ্ম সদস্য সচিব দপ্তর সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো আব্দুল কাদের কখনো সমীকরণে থাকেন না, বললেন নাহিদ ইসলাম। ডাকসু নির্বাচনে গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাস মনোনীত বিপি প্রার্থী আব্দুল কাদেরের জন্য ভোট চেয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আব্দুল কাদের এমন একজন মানুষ যিনি আন্দোলনের সময় তার অবদান অনস্বীকার্য। তিনি কখনোই সমীকরণে থাকেন না। তাকে অবশ্যই আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তিনি আমাদের আন্দোলন সংগ্রামের অন্যতম একজন পথিকৃত ব্যক্তি। সুতরাং শিক্ষার্থীদের উচিত আব্দুল কাদেরকে কোনোভাবে এড়িয়ে না যায় এবং তাকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এবং উপজেলা চেয়ারম্যানের বাড়িতে আগুন। কার্যক্রম নিষিদ্ধ ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের ফাতেপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম খাজা আহমেদ ও সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুদ্দিন মাহমুদ লিটনের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রাতে বাড়ির কেয়ারটেকার নামাজ পড়তে গেলে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়ে সটকে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হয়। এতে হলরুমে থাকা নিরাপত্তা রক্ষিত কেয়ারটেকারের আসবাবপত্র, কাপড়চোপড় এবং নিচতলার ড্রয়িং রুমে কিছু অংশ পুড়ে যায়। দুর্বৃত্তরা বাড়ির দ্বিতীয় তলায় দরজা ভেঙে চেষ্টা করে ব্যর্থ হয়ে সিঁড়ি এবং দরজায় একইভাবে আগুন ধরিয়ে পালিয়ে যায়। ২০২৪ সালের ৫ই আগস্টের আগে থেকে বাড়িতে কেউ থাকে না। জহিরুদ্দিন মাহমুদ লিপটন পরিবারের অপর সদস্যরা সরকারি চাকরির সুবাদে এলাকার বাইরে থাকেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে বীর মুক্তিযোদ্ধা মরহুম খাজা
খাজা আহমেদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুন লাগার সুনির্দিষ্ট কোনো কারণ আইনশৃঙ্খলা বাহিনী জানাতে পারেনি। এই ঘটনায় জহিরুদ্দিন মাহমুদ লিপটন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে উল্লেখ করেন, আগুনের ঘটনায় তিনি বিচলিত নন। যেখানে ৩২ নম্বরে আগুন দিয়েছে সেখানে এই বাড়ি তো কিছুই নয়। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাইজিদ আকন বলেন, আগুন কিভাবে লেগেছে এ বিষয়ে আমরা এখনো নিশ্চিত করতে পারিনি। যে বা যারা আগুন দিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হাটহাজারী মাদ্রাসায় সন্ত্রাসী হামলায় জামাতের বিবৃতি। চট্টগ্রামের হাটহাজারীতে মসজিদ ও মাদ্রাসাকে অবমাননা এবং সন্ত্রাসী হামলা চালিয়ে শতাধিক ছাত্রকে মারাত্মকভাবে আহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। দলটির সেক্রেটারি জেনারেলের সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতির মাধ্যমে এই নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, গত ৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত শুনে জুলুসে র্যালি হাটহাজারী মাদ্রাসার সামনে দিয়ে যাওয়ার সময় আরিয়ান ইব্রাহিম নামে এক যুবক মসজিদ ও মাদ্রাসার দিকে অশোভন অঙ্গভঙ্গি করে এবং তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ঘটনায় মাদ্রাসা ছাত্ররা প্রতিবাদ জানালে সন্ত্রাসীরা তাদের উপর নৃশংস হামলা চালায়। এই বর্বরোচিত হামলায় শতাধিক ছাত্র গুরুতর আহত হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, আহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। গোলাম পরোয়ার আরও বলেন, হাটহাজারী মাদ্রাসা থেকে সবথেকে প্রাচীন ও বৃহত্তম দ্বীনি প্রতিষ্ঠান, সেখানে এই ধরনের সন্ত্রাসী হামলা একটি গভীর ষড়যন্ত্রের অংশ এবং স্পষ্ট উস্কানিমূলক কর্মকাণ্ড। মসজিদ ও মাদ্রাসার মধ্যে ধর্মীয় পবিত্র স্থান অবমাননা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এগুলো মুসলমানদের ঈমান ও আকীদার সঙ্গে সম্পৃক্ত। তাই প্রত্যেক দায়িত্বশীল মানুষ ধর্মীয় পবিত্র স্থানসমূহ যথাযথভাবে সম্মান করার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। যারা এই ধরনের কার্যক্রম ঘটিয়েছে তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসার জন্য আবেদন করা হয়েছে। ঢাকা সিলেট মহাসড়কে ২০ কিলোমিটার যানজট। ব্রাহ্মণবাড়িয়া ৩ সদর ও বিজয়নগর আসনের অন্তর্গত চান্দুরা এবং বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ আসনের অন্তর্ভুক্ত করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে তারা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন। এ অবস্থায় পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। তাদের সড়ক অবরোধ করে রাখার ফলে পুরো এলাকায় প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। অবস্থায় সেখান দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারছে না। সব মানুষ এখন জিম্মি হয়ে গেছে। বিশেষ করে নির্বাচন কমিশন ইসি বিভিন্ন জায়গায় আসন বিন্যাস করার জন্য নানাভাবে কাজ করছে। এজন্য ফরিদপুর, বাগেরহাট, ফেনী সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষজন সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তারা আগের মতোই তাদের আসন রাখার জন্য নানাবিধ কর্মসূচি পালন করছে। কিন্তু নির্বাচন কমিশন ইসির গাফিলতিতে এসব আন্দোলন হচ্ছে এমনটাই মনে করছে নেটিজেনরা। তারা জানিয়েছে, নির্বাচন কমিশন ইসির সচিবদের এ বিষয়টি অবশ্যই আরও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত ছিল। কিছু কিছু জায়গায় দেখা গিয়েছে পূর্বের যে থানার সঙ্গে ইউনিয়নগুলো যুক্ত ছিল সেসব ইউনিয়ন অন্য যে থানার সঙ্গে এখন যুক্ত করা হয়েছে সেগুলো দূরত্ব অনেক বেশি। এজন্য সাধারণ মানুষজনের সেখানে যাতায়াত সহ বিভিন্নভাবে তারা অসুবিধায় পড়বে। তারপরও নির্বাচন কমিশন এই ধরনের কাজ করার কারণে সাধারণ মানুষজন সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছে। আন্তর্জাতিক সেল গঠন করল এনসিপি। দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আন্তর্জাতিক সেল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন এই কমিটির অনুমোদন দিয়েছে। দলটির যুগ্ম সদস্য সচিব ডক্টর সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আন্তর্জাতিক সেলের সম্পাদক সুলতান মোহাম্মদ জাকারিয়া আর সহ সম্পাদক হয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ। এছাড়াও সদস্য হয়েছেন আরিফ সোহেল, আবু সাইদ মোহাম্মদ উদ্দিন,
দক্ষিণ এশিয়া তাহসিন রিয়াস, নাভিদ নওরোজ শাহ, তৌহিদ হোসেন মজুমদার, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন এবং মাহবুব আলম একই দিনে কৃষক অধিকার প্রতিষ্ঠা, ভূমি সংস্কার, কৃষিপণ্যের ন্যায্য দাম নিশ্চিতকরণে কৃষক উইং গঠনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির অনুমোদনক্রমে কৃষক উইংয়ের প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। এতে প্রধান সমন্বয়কারী করা হয়েছে আজাদ খান ভাসানীকে। যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন সাইদ উজ্জ্বল ও হাফসা জাহান। এছাড়াও সদস্য হিসেবে আছেন কৃষিবিদ গোলাম মোর্তজা সেলিম, মোহাম্মদ নাজমুল হাসান সোহাগ, নাফিউল ইসলাম, ফিহাদুর রহমান দিবস, মোহাম্মদ মাসুদ রানা, মোহাম্মদ মাসুমুল হাসান রাজীব ও মোহাম্মদ মাহফিদুল ইসলাম মাহি পলাশ।